অ্যাক্রিলিক পেইন্টিং আমরা অনেকেই করতে পছন্দ করি এবং ছোট থেকে বড় সকলেই কিন্তু অনেকেই আছে যারা সত্যি কিন্তু অ্যাক্রিলিক পেইন্টিং করতে পছন্দ করে। এবং কোনো কোনো ক্ষেত্রে যদি আমরা প্যাস্টেল শেডগুলো ব্যবহার করি তাহলে কিন্তু ছবিটা অনেক সুন্দর লাগে দেখতে। বিশেষ করে যদি ব্যাকগ্রাউন্ডে আমরা ব্যবহার করি তাহলে কিন্তু বেশ ভালো লাগে, কারণ প্যাস্টেল শেডগুলো একটু সফট হয়, তো যে কারণে আমাদের দেখতে সকলেরই ভালো লাগে। তো আজকে আমি এই যে ছোট্ট বাক্স, এর মধ্যে সমস্ত প্যাস্টেল শেডগুলো দেওয়া রয়েছে, সমস্ত বলতে কি 6টা প্যাস্টেল শেডগুলো দেওয়া রয়েছে, এবং এইটারই আমরা আজকে আনবক্সিং করব এবং দেখে নেব যে কি কি কালার এর মধ্যে রয়েছে। আর এটা হচ্ছে গিয়ে কিন্তু পেরিলিট কোম্পানির ফেভিক্রিল নাম দিয়ে ওদের অ্যাক্রিলিক কালার বিক্রি করে থাকে, আর এটা হচ্ছে গিয়ে প্যাস্টেল কালারের সেট আর কি। তো 6টা আছে, তো চলো আমরা দেখে নিই কি কি কালার এর মধ্যে রয়েছে। এবং কাগজ ও ক্যানভাস দুটোতেই কিন্তু এটা করা যায়, এবং কতটা ভালো লাগে, কাগজে ভালো লাগে কতটা এবং ক্যানভাসে দিলে কতটা ভালো লাগছে সেটা আমরা কিন্তু তারপরে দেখে নেব। তো চলো সঙ্গে থেকো পুরো ভিডিওটাতে। ফেভিক্রিল প্যাস্টেল অ্যাক্রিলিক কালার্স, এখানে 6টা কালার রয়েছে। 180 টাকা দাম ছিল, সেটা অফারে পাওয়া গেছে 150 টাকায়। তো এখানে 25 টাকা করে পার শিশি পড়ছে, তো সেটা খুবই সস্তার। তো চলো আমরা দেখে নিই এটা। তো এই যে 6টা শেড রয়েছে, তো আমরা দেখে নেবো কি কি শেড রয়েছে এর মধ্যে। চলো আমরা দেখে নিই, একটু বার করে নিই এগুলোকে। আচ্ছা, আমরা বার করে নিয়েছি। এই যে এটা হচ্ছে গিয়ে অ্যাকোয়া ব্লু, খুবই সুন্দর। আসলে এখানকার সব কালারগুলোই অনেক সুন্দর। আর এটা হচ্ছে গিয়ে মিন্ট গ্রিন, এটা হচ্ছে সফট পিচ, আর এটা হচ্ছে গিয়ে পেল পিঙ্ক। খুব সুন্দর শেডস এগুলো। আর এটা হচ্ছে গিয়ে বাটার কাপ ইয়েলো, আর এইটা ল্যাভেন্ডার পার্পল। এই কালারটা অনেকেরই পছন্দ। তো তোমাদের কার কার পছন্দ, কোন কোন কালার, তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। তো চলো এইগুলো আমি ব্যবহার করে দেখব এখন কাগজে আর ক্যানভাসে। কাগজের উপরে টেস্টটা আমি আমার মেয়েকেই করতে বললাম, কারণ সুপার মার্কেটে গেছিল যখন, তখন আমার মেয়েই এটা পছন্দ করে নিয়ে এসেছে। তো সেই জন্য বললাম যে তুই কাগজের ওপরে এই ড্রয়িংটা কর। তো ও করলো, দেখুন খুবই সুন্দর হয়েছে এবং খুব ভালো লাগছে। এই প্যাস্টেল কালারের শেডগুলো দারুণ, আর ওপর দিয়ে শুধু কালোটা দেওয়া হয়েছিল। এবারে আমি এই ক্যানভাসের ওপরে ট্রাই করে দেখব, আর এই তুলি দিয়েই আমি করব হগ হেয়ার ব্রাশগুলোকে দিয়ে। এই হগ হেয়ার ব্রাশগুলোর আনবক্সিং এবং এর গুণাগুণ আমি কিন্তু আমার আগের ভিডিওতে বলেছি। আচ্ছা, বক্সের উপরে যে টেক্সচারটা করা রয়েছে এই কালারগুলোকে দিয়ে, সেই রকম টেক্সচারই আমি ভাবলাম যে করে ফেলি। তো চলো দেখা যাক কেমন হয়, আশা করি ভালোই হবে। আর আমি আমার যে হগ হেয়ারের ব্রাশটা রয়েছে সেটা দিয়ে আমি এইরকম ভাবে প্রথমে হলুদ রঙগুলো দিয়ে দিলাম, আর তারপরে বাদবাকি আমি কালারগুলো দিয়ে দেব। আর তোমরা দেখতে থাকো যে ছবিটা আমি কিভাবে শেষ করি। খুবই ইজি, এটা এমন কোনো কঠিন বিষয় না, শুধু আমি দেখতে চাইছিলাম যে কালারগুলো কেমন লাগে। বাহ, দারুণ লাগছে। আচ্ছা, এবারে সাদা ডটগুলো দিয়ে দিলাম আমি এর উপরে একটু অন্যরকম করার জন্য। আর এই দেখো, এ বাবা, কালো রঙগুলোকে দিয়ে যেন আরো বাজে হয়ে গেল। তোমরা কি বলো, বাজে হয়ে গেছে না ভালো লাগছে দেখতে? একটু চাঁদের যেরকম কলঙ্ক থাকে সেরকম ছবিরও কলঙ্ক করে দিলাম আমি। আচ্ছা, যাই হোক, বেশ ভালো লাগছে এবং রং করতেও আমার ভালো লাগছিল। তো ক্যানভাস হোক বা কাগজ, দুটোতেই সমান তালে খুবই সুন্দর কালারগুলো ফুটে উঠেছে। তোমরা অবশ্যই কিন্তু এটা কিনতে পারো, আর একটা লাইক দিয়ে আমাদের মনোবল বাড়াবে।